মোস্ট ওয়েলকাম অল ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জিকে, জিএস এবং জি এর ক্লাস নাম্বার 7-এ তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো যে আমরা 2025-এর জিকে, জিএস এবং জি এর সিরিজ শুরু করেছি, যেখানে আমাদের লক্ষ্য হলো 100% জিকে জিএস তোমাদেরকে কমন দেওয়া, যেটা 2024 সালে আমরা শুরু করেছিলাম। এবং গর্বের সঙ্গে বলছি 2024 সালে যেসব স্টুডেন্টরা পরীক্ষায় বসেছে 90%-এর উপরে তারা কমন পেয়েছে। আশা করি তোমরাও ভালো 90% এভাব তোমরা কমন পাবে যদি রেগুলার বেসিসে তোমরা ক্লাসগুলো ফলো করো। তাছাড়া আমাদের চ্যানেলে ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে, সেই ক্লাসগুলো তোমরা ফলো করবে। যদি এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, যদি তোমাদের ম্যাথ রিজনিং থেকে থাকে তাহলে অবশ্যই ফলো করবে। চলো ক্লাসটি শুরু করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরপিটি 2, টিপিএসসি কম্বাইন্ড 3, এক্সি সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ফরেস্টার, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে 9612998930। এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। তোমাদেরকে একটি কথা বলতে চাই, লাস্ট 5 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলছি, লাস্ট 5 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে, অবশ্যই জিজ্ঞেস করবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন করে। আশা করি 10 জনকে যদি তুমি জিজ্ঞেস করো, 5 থেকে 6 জন মিনিমাম বলবেই যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। কেননা আমরা সবসময় কোয়ালিটি মেনটেনকেই প্রাধান্য দিয়ে থাকি। তোমরা নিয়ে পড়ো, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমাদের বিশ্বাস। চলো প্রথম কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত ভারতের নবীনতম পর্বতশ্রেণী কোনটি? আমি তোমাদেরকে বলে দিই, 2025-এ যে সিরিজ শুরু করেছি এটা ক্লাস নাম্বার 7। অবশ্যই তোমরা রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো। জিকে জিএস এর জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। জিকে জিএস এ ম্যাক্সিমাম স্কোর যদি তুমি করতে পারো, তাহলে মনে করবে তোমার এক্সাম ক্লিয়ার একদম অনায়াসে হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে নিম্নলিখিত ভারতের নবীনতম পর্বতশ্রেণী কোনটি? যারা জানো অবশ্যই কমেন্টস করো। সঠিক উত্তর হয়ে যাবে হিমালয়। হ্যাঁ, হিমালয় হলো ভারতের নবীনতম পর্বতশ্রেণী। আচ্ছা, নবীনতম পর্বতশ্রেণী যেহেতু আমরা জেনেছি, তাহলে আমাদের জানতে হবে প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি। ওকে, দেখো আমি যথেষ্ট চেষ্টা করব ক্লাসের মাধ্যমেই তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, মিনিমাম 50 থেকে 60% ক্লাসের মাধ্যমে আমি শিখিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে চেষ্টা করব। খুব সুন্দরভাবে ডিটেলসভাবে আলোচনা করতে চেষ্টা করবো। তোমরা ধ্যান দিয়ে ক্লাসটি দেখো, শুনো। আশা করি 50 থেকে 60% এখানে তুমি শিখে যাবে। ঠিক আছে, তাহলে চলো, তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত ভারতের নবীনতম পর্বতশ্রেণী কোনটি? হিমালয়। তাহলে প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? প্রাচীনতম পর্বতশ্রেণী হলো আরাবল্লী। আমরা সকলে জানি ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী হলো আরাবল্লী এবং নবীনতম পর্বতশ্রেণী হলো হিমালয়। ঠিক আছে, আশা করি কোশ্চেনটা যদি আসে কোনো মিস হবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, আগ্রা শহর কে নির্মাণ করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তোমাদেরকে আমি একটি কথা বলি, বিগত 10 থেকে 15 বছর বিভিন্ন এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে রিপিটেড করাচ্ছি। কেন রিপিটেড? যে কোনো এক্সামে রিপিটেড কোশ্চেন আসেই। ঠিক আছে, আগ্রা শহর কে নির্মাণ করেন? কি হবে সঠিক উত্তর? ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, সঠিক উত্তর হবে সিকান্দার লোদি। হ্যাঁ, সিকান্দার লোদি আগ্রা শহর নির্মাণ করেন। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে যদি বলা হয়, নির্মাণ করেন 1504 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1504 খ্রিস্টাব্দে সিকান্দার লোদি আগ্রা শহর নির্মাণ করেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো আশা করি তোমরা নোট করে নিচ্ছ। 3 নম্বর কোশ্চেন দেখো, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? একদম কতবার এই কোশ্চেনটা এসেছে বিভিন্ন এক্সামে, মানে কি বলবো, কাউন্টেবল। ঠিক আছে, অনেকবার এসেছে। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে বিবেকানন্দ। আমরা সকলে জানি স্বামী বিবেকানন্দ বা বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? 1897 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, চলো আচ্ছা, তারপর অপশনটি আমরা একটু দেখে নেব। অপশনটির মধ্যে দেখে নেব, দেখো দয়ানন্দ সরস্বতী কি প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ। হ্যাঁ, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। এভাবে তোমাদের কোশ্চেন আসে যে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন, তাহলে তোমরা কি বলবে? আনসার দেবে দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এরপরে আছে দেখো তোমাদের যে ব্রাহ্ম সমাজ। আর্য সমাজ আসে, তারপরে ব্রাহ্ম সমাজও আসে। ব্রাহ্ম সমাজ কি প্রতিষ্ঠা করেন? তাহলে রাজা রামমোহন রায়।
ঠিক আছে। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন, অনেকবার অনেক এক্সামে কিন্তু এসেছে। ঠিক আছে, চলো 4 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম স্থান রয়েছে? মানে ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে বা প্রথম স্থান অর্জন করেছে? ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর কি হবে? ইয়েস, সঠিক উত্তর হবে কর্ণাটক। হ্যাঁ, কর্ণাটক রাজ্য ভারতের মধ্যে কফি উৎপাদনে ফার্স্ট পজিশন, মনে রাখবে, প্রথম স্থান রয়েছে। ঠিক আছে, তাছাড়াও কর্ণাটক যখনই আমাদের মাথায় আসে, তাছাড়াও আমাদের মনে রাখতে হবে যে চন্দন কাঠের জন্যও কিন্তু কর্ণাটক প্রথম পজিশনে রয়েছে। কি? চন্দন কাঠের জন্য। তাহলে চন্দন কাঠ এবং কফি উৎপাদনের জন্য ভারতের মধ্যে কর্ণাটক প্রথম রাজ্য। বুঝতে পারছো? ওকে, চলো। আচ্ছা, উত্তরপ্রদেশ তোমরা সকলে জানো ইক্ষু বা আখ উৎপাদনে প্রথম স্থান রয়েছে উত্তরপ্রদেশে। মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। ইক্ষু বা আখ উৎপাদন কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম স্থান রয়েছে? জিওগ্রাফির কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তরপ্রদেশ, ইউপি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আশা করি তোমাদের ক্লাসের মধ্যে তোমাদের অনেকটা মানে মুখস্থ হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন, ফটোগ্রাফি তৈরি করতে কোন অ্যাসিড পাওয়া যায়? ফটোগ্রাফি কি? ফটোগ্রাফি তৈরি করতে কোন অ্যাসিড পাওয়া যায় বা কোন অ্যাসিড ইউজ করা হয় ফটোগ্রাফিতে? কি হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। ওকে, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাবে। 6 নম্বর কোশ্চেন, কলেরা রোগ কিসের জন্য হয়? কলেরা টাইফয়েড বলতে আমরা শুনি না, এগুলো কিসের জন্য হয় কলেরা রোগ? অ্যাকচুয়ালি আগে শোনা যেত, এখন যাই হোক মানে সায়েন্স, মেডিকেল সায়েন্স অনেকটা ডেভেলপড হয়েছে, ওই কারণে মানে মানুষ জাগ্রত রয়েছে, সেই কারণে এত একটা হয় না। হ্যাঁ, কলেরা আগে কিন্তু মানে বিশাল বড় একটা কলেরা হতো, মানে একদম পুরা গ্রামকে গ্রাম মানে কি বলবো পুরা মানে ছেয়ে যেত। ঠিক আছে, আচ্ছা, কলেরা রোগ কিসের জন্য হয়? ইয়েস, কলেরা রোগ হয় ব্যাকটেরিয়ার জন্য। হ্যাঁ, এটা একটা অ্যাকচুয়ালি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। হ্যাঁ, ব্যাকটেরিয়ার জন্য হয়। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ব্যাকটেরিয়ার জন্য হয়। আচ্ছা, ব্যাকটেরিয়া তো কি আবিষ্কার করেন তোমরা জানো? গত ক্লাসটাতে সম্ভবত করিয়েছি ব্যাকটেরিয়া লিউয়েন হক। ঠিক না, লিউয়েন হক ব্যাকটেরিয়া, আর ভাইরাস হলো ইভানুভক্সি। ঠিক না, গত ক্লাসে আমি করিয়েছি, মনে রাখবে। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? লিউয়েন হক, আর ভাইরাস ইভানুভক্সি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত সিকিম রাজ্যে লোকসভার সিট সংখ্যা কত? সিকিম রাজ্যে লোকসভার সিট সংখ্যা কত? সিকিম রাজ্যে লোকসভার সিট সংখ্যা হলো 1টি। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, 1টি। ওকে, আচ্ছা, আর রাজ্যসভার সিটও কিন্তু 1টি। হ্যাঁ, মানে লোকসভারও 1টি, রাজ্যসভারও 1টি। ঠিক আছে, আর সিকিম তো ভারতের সঙ্গে কবে যুক্ত হয় তোমরা জানো সকলে? 1975-এ। ঠিক না, 1975 সালে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়। ওকে, চলো, যেটা আমাদের উত্তর নর্থ ইস্টের মধ্যে মানে কি বলবো 7 সিস্টারের 1 ব্রাদারও এভাবেও বলা হয়। ঠিক না, আচ্ছা, 8 নাম্বার, মানুষের মোট ক্রোমোজোমের সংখ্যা কত? 8 নাম্বার কোশ্চেন, মানুষের মোট ক্রোমোজোমের সংখ্যা কত? কি হবে সঠিক উত্তর? মানুষের মোট ক্রোমোজোমের সংখ্যা কত? আমরা সকলে জানি 46টি। যদি জোড়াতে বলে 23 জোড়া। ঠিক না, কত জোড়া বললে? 23 জোড়া। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, আর মহিলাদের ক্রোমোজোম তো জানো সকলেই, এক্স না ডাবল এক্স। ঠিক না, আর ও পুরুষদের XY এভাবে চিহ্নিত করা হয়। ঠিক না, ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে রাখবে। চলো 9 নম্বর কোশ্চেন, ভারতে মোট কত শতাংশ বন রয়েছে? ভারতে মোট কত শতাংশ বন রয়েছে? এটা একটা বিতর্কিত কোশ্চেন। বিতর্কিত না বলতে, এটা একটা মানে কি বলবো আপ ডাউন হয়। ঠিক না, মানে আপ তো খুবই কম হয়, ডাউন হয়। হ্যাঁ, ভারতের মোট কত শতাংশ বন রয়েছে? 24%। ঠিক আছে, বর্তমানে সেটা আরো অনেক কম হয়ে গেছে। যাই হোক, এসপার মানে বুকপত্রে যে বইয়ের মধ্যে যা রেকর্ড রয়েছে সেই অনুসারে আমরা বলছি 24%। ঠিক আছে, যেটার পরিমাণ যদিও বর্তমানে যদি এটা সার্ভে করা হয় সেটার পরিমাণ আরো অনেক পার্সেন্ট কি বলবো কমে গেছে। ঠিক না, তাহলে 24%। আর যদি বলে তোমাদের কত পার্সেন্ট বন থাকা প্রয়োজন, তাহলে কিন্তু মানে ভারতের যে জনসংখ্যা সেই অনুসারে যদি মানে এভারেজ করা হয় কত পার্সেন্ট বন থাকার প্রয়োজন, 33 থেকে 35% বন থাকা প্রয়োজন। ঠিক না, 33 থেকে 35% বন থাকা প্রয়োজন, মানে 24% মানে প্রায় 10%-এর মতন কিন্তু বনাঞ্চল কম রয়েছে। সেই কারণে তোমরা দেখছো বিভিন্ন সময় বিভিন্ন শহরে, বড় বড় শহরে অক্সিজেনের শর্টেজ হয়ে যায়, যেটা আমরা কোভিড-19 সময় দেখেছিলাম। ঠিক না, উপলব্ধি করেছিল সকলেই। চলো 10 নম্বর কোশ্চেনটা কি দেখো, ঔষধ তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ঔষধ তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? কোন অ্যাসিড?
আমরা সকলে জানি ওষুধ তৈরি করতে বেনজুলিক অ্যাসিড ব্যবহার করা হয়। বেনজুইক অ্যাসিড ওষুধ তৈরি করতে কিন্তু লাগে, ঠিক আছে, বেনজুইক অ্যাসিড, অপশন বি হবে সঠিক উত্তর। আর ফটোগ্রাফিতে অক্সিলিক অ্যাসিড, যেটা আমি এক্ষুনি তোমাদেরকে বলেছি, ঠিক না, ফটোগ্রাফিতে অক্সিলিক অ্যাসিড। দেখো তোমাদেরকে আমি একটি কথা বলি, একদম সিরিয়াসলি শুনো, 2025 সালে কিন্তু তোমাদের জন্য অনেক অপরচুনিটি আসছে। জিআরবিটি 2 থেকে শুরু করে, ফরেস্টার থেকে শুরু করে, মানে বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক জব নোটিফিকেশন বের হবে, একদম কনফার্ম বের হবে। নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখো, রিয়েলি নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখো, একদম সিরিয়াস হয়ে যাও, দেখবে একটা না একটা জব তুমি পেয়ে যাবে। যারাই সিরিয়াস হবে, হার্ড ওয়ার্ক করবে, একটা না একটা জব পেয়ে যাবে তোমরা, দেখবে। আর আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, কর্মবার্তা অনলাইন। আমাদের যারা যেটুকু সাপোর্ট হয়, আমাদের লেভেলে আমরা তোমাদেরকে বেস্ট দিতে চেষ্টা করব, এটা তোমরা আমাদের উপরে ভরসা রাখতে পারো। আর যারা আমাদের থেকে নোট নিচ্ছ, নোট তোমরা নিচ্ছ, তোমাদের দায়িত্ব শেষ, আমরা দিচ্ছি, আমাদের দায়িত্ব শেষ না, কিন্তু আমাদের সঙ্গে টাচিংয়ে থাকবে, সময় সময় কি প্রয়োজন পড়ে, কি লাগবে, অবশ্যই তোমাদেরকে আমরা আপডেট দেবো, সব কিছু জানাবো। জিআরবিটি 2 কথা আমি সবসময় বলি, ভালো ভ্যাকেন্সি নিয়ে আসছে, কিন্তু কম্পিটিশন হিউজ হবে। লিমিটেড কিছু পড়াশোনা করলে যে চাকরি পেয়ে যাব না, কিন্তু হিউজ পড়তে হবে। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন তোমাদেরকে গাইড করব, রাস্তা দেখাবো, হার্ডওয়ার্ক তোমাদেরকে করতে হবে। ওকে, এটা মাথায় রাখবে কিন্তু। চলো 11 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত? ভারতের মধ্যে চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত? কি হবে সঠিক উত্তর? এক্ষুনি আমি বললাম 5 নম্বর না 6 নম্বর কোশ্চেন, ভারতের মধ্যে চন্দন কাঠ উৎপাদনে বা চন্দন উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য বিখ্যাত? কি বলেছি আমি? কর্ণাটক বলেছি। তাহলে চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত? সেমই তো কোশ্চেন না, একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। অপশন সি হবে কর্ণাটক, সঙ্গে কফি, ঠিক না, কফি উৎপাদনে। ওকে, কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, ভালো করে মানে বুঝে শুনে আনসার করবে। চলো, টমেটোর চাটনি বেশি সময় পর্যন্ত তাজা রাখতে ব্যবহার করা হয়। টমেটোর চাটনিকে বেশি সময় পর্যন্ত তাজা রাখতে কি ব্যবহার করা হয়? ইয়েস, সোডিয়াম বেনজোয়েট। হ্যাঁ, সোডিয়াম বেনজোয়েট ব্যবহার করা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন। চিপসের ও পাপড়ের প্যাকেটে কোন গ্যাস ভরানো থাকে? একদম মানে অনেকবার এসেছে কোশ্চেনটা, ঠিক না? কেন এটা আমাদের সচরাচর আমরা সবসময় চিপস পাপড় সবসময় দেখি, ইউজ করি, আমরা খাই, ঠিক না? ওই যে চিপস পাপড়ের প্যাকেটটা যে ফুলা থাকে, এটার মধ্যে কোন গ্যাস ভরানো থাকে বলো তো? এটার মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরানো থাকে, ঠিক আছে। মানে নাইট্রোজেন গ্যাসটা এই কারণে ভরানো থাকে অনেকদিন যাতে এটার মধ্যে চিপস ও পাপড়কে তাজা রাখার জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ক্ষতি, মানে মানব হিউম্যানের জন্য অনেকটা ক্ষতি, কিন্তু ক্ষতি হলেও আমরা এটা খাই, ব্যবহার করি, সবকিছু, ঠিক না? নাইট্রোজেন গ্যাস ভরানো থাকে। ওকে, চলো 14 নম্বর কোশ্চেনটা দেখো, দুধুয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দুধুয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। হ্যাঁ, আচ্ছা, উত্তরপ্রদেশের রাজধানী তো সকলে জানি আমরা লখনউ, ঠিক না? উত্তরপ্রদেশের রাজধানী লখনউ, লখনউকেই তো নবাবের শহর বলা হয়, ঠিক না? দেখবে নবাবের শহর কোন নবাবের শহর যদি বলা হয় কাকে বলা হয়, তোমরা কি বলবে? লখনউকে, ঠিক না? কোশ্চেন আসে কিন্তু এগুলো। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন। তানজুর লিপি থেকে নিম্নলিখিত কোন ব্যক্তি সম্বন্ধে জানা যায়? তানজুর লিপি থেকে নিম্নলিখিত কোন ব্যক্তির সম্বন্ধে জানা যায়? কি হবে সঠিক উত্তর? একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি একটু ডিটেলস আলোচনা করবো, একটু ধ্যান দিয়ে শুনো। তানজুর লিপি থেকে, ইয়েস, তানজুর লিপি থেকে প্রথম রাজেন্দ্র চোলের সম্বন্ধে জানা যায় তানজুর লিপি থেকে। এবং অপশন এতে কি আছে? অশোক। তাহলে কলিঙ্গ লিপি থেকে অশোক সম্বন্ধে জানা যায়। যদি বলে অশোক সম্বন্ধে কোন লিপি থেকে জানা যায়? কলিঙ্গ লিপি থেকে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অপশন সি তে কি আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মানে এরান লিপি থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে জানা যায়। কি লিপি থেকে? এরান লিপি থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে জানা যায়, ভেরি ইম্পর্টেন্ট। অপশন ডি তে কি আছে? কোনিক্স। তাহলে সম্পদ লিপি থেকে কোনিক্স সম্বন্ধে জানা যায়। কি? সম্পদ লিপি থেকে কোনিক্স সম্বন্ধে জানা যায়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 3-4টা কোশ্চেন এখানে আলোচনা হয়েছে, 3-4টা কোশ্চেনে ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে আজকের ক্লাসের এটি আমাদের লাস্ট কোশ্চেন ছিল। নেক্সট ক্লাস আবার আসবে কন্টিনিউ তোমাদের 2025 জিকে জিএস এর যে আমরা সিরিজ শুরু করেছি 100% কমন দেওয়া, সেই সিরিজ আমাদের চলবে আপ টু এক্সাম পর্যন্ত। তোমাদের এক্সামে যতদিন আমরা সফল দেখব না বা সফল হওয়ার পর্যন্ত আমাদের সিরিজ কন্টিনিউ থাকবে, তোমরা আমাদের সঙ্গে থাকবে। একদম আমরা গ্যারান্টির সঙ্গে বলতে পারি তোমাদেরকে 100% আমরা কমন দেবো। 100% না হলেও তোমরা 95-6% আমরা কমন দেবই। একদম যে অল টাইপ জিকে তোমাদেরকে আমরা এখানে করাবো। তাছাড়া অন্যান্য ক্লাস আমাদের চ্যানেলে চলছে, রেগুলার ক্লাসগুলো ফলো করবে।
যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আপকামিং অল এক্সামের জিআরপিটি 2 থেকে শুরু করে অল এক্সামের নোটস আমাদের কাছে রয়েছে, যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আশা করি ভালো একটা রেসপন্স পাবে। আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাসে বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।